বিল্লু তুমি আমাকে একদম জ্বালাবা না। কি করছো তুমি আমাকে? যারা আমাকে একদম জ্বালাবে না, আমাকে জ্বালায় কিন্তু। এক মিনিট, ওটা বিলের ল্যাঙ্গুয়েজে বলো। বিলের ল্যাঙ্গুয়েজে বলবো? আমার একটা চিরুনি দাও না মা। মা যারা স্টপ বোঝান, বলো। চিরুনি দে। কি খাস? বিষ? যা খাচ্ছিস? লিচু না, আম। আমি তো একটাও পাইলাম না। পুরো প্রেম। ব্রেনটা খুলে ভালো দিলাম মনে হয়। বেরো, তুমি খাবে? এই জন্য আমার চুলগুলো ছিড়বে আরো জ্বালা। আচ্ছা শুকাক। আম্মু দেখেন কেমন ওরা জ্বালাই। আয় আম্মু, আম্মু যারা ওই যে ওইটা দাও, ব্যান্ডটা, হেয়ার ব্যান্ড। কি? আই হেট ইউ। You're a dinosaur. ওকে। পুরাটা চুল ভেজা। রেডি হব, কিন্তু একা একা রেডি হইতে আমার এখন আর ভালো লাগে না। তো আমি ভাবলাম যে তোমাদেরকে নিয়ে একটা লুক করি, যেটা বাই দ্য ওয়ে যাদের এক্সট্রিম ড্রাই স্কিন তারা হচ্ছে এইটা ইউজ করবা। দিস ইজ সিটাফিল ময়শ্চারাইজার ক্রিম, ড্রাই টু ভেরি ড্রাই স্কিন। আমার অনেক অনেক বেশি ড্রাই স্কিন হয়, মানে মেকআপ করার পরে হয়ে যায়। এখন তো প্রচন্ড অয়েলি, অ্যাজ ইউ ক্যান সি। অনেকদিন পর আজকে মেকআপ লাইভ করতে বসছি। সো আসসালামু আলাইকুম টু অল। সবাই ভালো ভালো কমেন্টস করবা, করতে না মন চাইলে করবা না, কিন্তু তাও কেউ পচা কমেন্টস করবা না, ঠিক আছে? দেখো আমার বিল্লু এখানে একটা আচর দিছে, এখানে একটা দিছে। তুই একটা পচা ছেলে, তুই না বড় ছেলে? এই আমি যেখানে যাব ও সেখানেই যাবে, ঠিক আছে? আমি যেইখানে যাব ওর ওইখানেই যেতে হবে। আবার তাকায় আছে, হ্যাঁ তুমি আমাকে কি বলো? আমি হচ্ছে একটা, যেহেতু ঈদ চলে আসছে, সো ঈদের একটা লাইট লুক করব, নাকি একটা গর্জিয়াস লুক করব। আমি অনেকদিন মেকআপ করি না, সো তোমরা বলো কোনটা করব। আজকে একেবারে রিজনেবল প্রাইসের ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা আমার স্কিনের সাথে খুব ভালো যায়, সো আমি এটা নিয়ে নিছি। অ্যান্ড দেন আমার ব্রাশ। ওই কি কতদিন মেকআপ করি না রে ভাই। এই দেখো, ব্রাশটা দিয়ে ব্লেন্ডটা করলে কি হয় জানো? প্রোডাক্টটা কম লাগে। প্রোডাক্টটা অনেক কম লাগে। আই লস্ট মাই ফোন, আমার মনটা অনেক খারাপ। আমি সুস্থ নাকি অসুস্থ সেটা তো আল্লাহ জানে, মানুষ জেনে কি হবে বলেন? কিছু হবে না। আজকে আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে না খেয়ে থাকলেও কেউ এসে আমাকে খাওয়াবে না, এটাই বাস্তবতা।
ওকে, পারলে ইন্সপায়ার করেন, না পারলে করার দরকার নাই, বাট আমাকে ডিমোটিভেট করেন না। ওকে, সো দেখো এই ব্রাশটা দিয়ে আমি কি করলাম জানো, এই প্রোডাক্টটাকে পুরো স্কিনে দিয়ে দিলাম। এতে কি হইলো জানো, এতে হচ্ছে আমার প্রোডাক্ট এখন কম লাগবে। কোনো লোক এখন আর পাত্তা দেয় না, আমি কোনো লোকের কাছে কোনোদিন পাত্তা চাইতে যাই নাই আপু। যারা আমার জীবনে এসেছে তারা নিজেরাই পাত্তা নেওয়ার জন্য এসেছে। ওকে, বাই দ্য ওয়ে আজকে একটা নতুন প্যালেট তোমাদের সাথে রিভিল করব, মেকআপ রেভলিউশনের। আমি গিফট করতে চাই, আমার কাছে এরকম অনেক প্যালেট আছে। এই দাঁড়াও, এইটারে খুলে নিই, নতুন একটা প্যালেট আছে, এটা ঈদে আমি আমাকে উপহার দিলাম। 10 কেজি ফাউন্ডেশন দেই নি আপু, অল্প একটু ফাউন্ডেশন দিয়েছি। আপনি কই ছিলেন এতক্ষণ? এটা আমি খুলবো কেমনে? দেখো প্যালেটটা এত সুন্দর, এটা ইন্সপায়ার বাই ফ্রম হুদা বিউটি মেবি। সো এটার যে মিররটা আছে, এই মিররটাকে আমি কাজে লাগাবো আজকে। আমার স্কিন পুরো ডাল হয়ে আছে, আমার ওজন কমে কত কেজি হয়েছে জানো? আমার ওজন কমে 46 কেজি হয়েছে। ডিহাইড্রেশন, যতবারই জেলে যাওয়ার সময় হয়, জেলে কে নিবে? আপনি আপু শুনেন, অপরাধী কখনো ঘুরে বেড়াইতে পারে না, রাইট? আর আমি কিন্তু পালায়ও নাই। আর আমি যে ভুলটা করছি সেটা আমি আল্লাহর কাছে করছি, আমি আল্লাহর কাছে মাফ চাচ্ছি। আমি কোনো মানুষের কাছে মাফ চাই না। আচ্ছা, অনেকদিন পরে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড পাইছি, কিন্তু আমি এখন যেটা করব, ফেন্টি বিউটির এটা অনেক লাইট শেড। সো ফেন্টি বিউটির এইটা দিয়ে আমি আমার স্কিনের হাইলাইটসগুলো করব। হাইলাইটস মিন যে জায়গাগুলো লাইক আমার একটু, যেমন আন্ডার আই কালো হয়ে গেছে, হবে না ভাই, চোখের উপরে, অ্যান্ড দেন কপালে, নোজ এরিয়া অ্যান্ড দিস এরিয়া। ওকে, বিশ্ব সুন্দরী আবার তো মেকআপ লাগে? আরে ভাই আপনি জানেনই না, বিশ্ব সুন্দরীদেরই তো মেকআপ বেশি লাগে। কি কর আপনি? ঐশ্বরিয়া রায় বচ্চনরে কয়দিন দেখছেন মেকআপ ছাড়া? কথা হইল, বি প্র্যাকটিক্যাল, বি নর্মাল। লুক, এটা হচ্ছে ফেন্টি বিউটির শেডটা কত, দাঁড়াও, ইন দ্য শেড 210। আপু আপনার কষ্ট দেখতে কেউ আসবে না। এক্স্যাক্টলি আমার কষ্ট দেখতে কেউ আসবে না। সো আমার আসলে ওইসব কমেন্ট দেখার দরকার কি বলো? ওয়েট লস কেমনে করছেন আপু? আপু যেই পরিমাণে জীবনের ওপর দিয়ে বুলডোজার গেল, ওয়েট লস আবার হবে না আপু। ওইটা আমার পেজ থেকে একটা বিভ্রান্তকর ছড়ানো হয়েছে, হ্যাঁ, যাতে আপনারা আমাকে ভুল বুঝেন। মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য কত ভাব, আমি কোথায় সিম্প্যাথি পাইছি? আর তোমরা জানো আমার জায়ান কিন্তু 3 বছরে পা দিয়ে দিচ্ছে কালকে। আবিদা আপু থ্যাংক ইউ। হ্যাঁ, ব্যাড কমেন্টস এর রিপ্লাই দিব না, রাইট। তোমরা যারা পজিটিভ কমেন্টস করবা তাদেরকে আমি একটা মেকআপ প্যালেট গিফট করবো। এটা যাও, একেবারে ইনটেক্ট। এই দেখো, এই যে এখানে স্টিকার লাগানো, হ্যাঁ, এটা গিফট করবো। যে যারা টানা পজিটিভ কমেন্টস করবা, নাম ঠিকানা দিবা, পাঠিয়ে দিব। ইটস ফ্রম মেকআপ রেভলিউশন। আমার কাছে অনেক প্যালেট আছে যেগুলো আমার বর্ষা ক্রিয়েশনে ছিল, দামি দামি প্যালেট সব। আপনার ইনসিকিউরিটি নাই কোনো? ইনসিকিউরিটি? হোয়াট ইউ মিন বাই ইনসিকিউরিটি?
কার মাধ্যমে চাইছি? আপনার মাধ্যমে? রিয়া আক্তার, জাস্ট শাট আপ। মানুষকে মানুষের মতো করে বাঁচতে দেন, ঠিক আছে? কারো কষ্টের কারণ হয়েন না। আপু আপনার মেকআপ অনেক ভালো লাগে। হ্যাঁ, কোভিডের সময়। এই তোমরা কি শুনছো যে এই ইন্ডিয়াতে কোভিড বাড়ছে? এটা কি সত্যি? আমাকে গিফট করবা, যে বেশি বেশি পজিটিভ কমেন্ট করবে, যে বেশি বেশি লাইভ শেয়ার করবে, যে সবচেয়ে বেশি ভালোবাসা দিবে তাকেই দিব, ওকে? আপু তুমি একটা মেকওভার সেলুন খুলো। সুরাই আপু সত্যি? আইশ্যাডো এর লোভ দেখা ভালো কমেন্টস? না আপু, ইউ আর রং। যারা ভালো কমেন্টস করার তারা বাস্তবেও আমার সাথে দেখা হওয়ার পরেও আমাকে ইন্সপায়ার করে। এমন না আমি ঘরে বসে থাকি সারাক্ষণ, রাইট? আচ্ছা, এটা হচ্ছে কি এস্টে লটারের সরি ইয়ার স্পানের পাউডারটাকে আমি ছোট্ট এটাতে নিয়ে নিছি, কারণ ইয়ার স্পানটা তো অনেক বড়। সো আমি জাস্ট আমার আমি জানি না আজকে কেন আমার শাস্তি ইচ্ছে করলো। ঘুম থেকে উঠলাম, আজকে কি হয়েছে জানো? আজকে হয়েছে আমার পায়ের মধ্যে কতগুলা কি বলে এটাকে, ঘামাচি টাইপের কি জানি। সো হওয়াতে রাতে আমি অ্যালার্জির মেডিসিন খাইছি। সো অ্যালার্জির মেডিসিন খাইয়া আমি যে শুইছি, আমার আর কোনো হুঁশ নাই। তো সকালে আব্বুকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তো যখন দেখছে আমি এরকম পইরা ঘুমাইতেছি, আমার বাসার কেউ আর ডাক দেয় না, কেউ আর ডাক দেয় না, যেহেতু আমি মানে ঘুমাই না ঠিকঠাক মতো, কেউ আর ডাক দেয় নাই। তো উঠছি, উঠা ফোন দিছি তাড়াহুড়ো করে। শুনলাম যে আমার ছোট ভাই যেটা আবির, এইচএসসি দিবে, আবির আর হচ্ছে আম্মু মিলে আব্বুকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। গাড়ি না সিএনজি দিয়ে নিয়ে গেছে। তো পরে আমাকে বললো তুই ঘুমা। আবার ঘুমাইছি। ঘুম থেকে উঠছি, উঠে শাওয়ার করছি, শাওয়ার করে নামাজ পড়ছি, অ্যান্ড দেন নামাজ শেষ করে ভাবলাম একটা মেকআপ টিউটোরিয়াল করি। অনেক বছর হয়ে গেছে মেকআপ টিউটোরিয়াল করি না। আপু আমি চাই তুমি সব কিছু ভুলে সামনে আগাও। আপু জীবনটা থেমে থাকে না, তোমাকে সেলুট জানাই, তোমার থেকে শিখলাম। না আপু, জীবন থেমে থাকা যাবে না। নিজের জন্য বাঁচতে না চাইলেও সন্তান, পরিবার, বাবা মার জন্য বাঁচতে হবে, ওকে? সো আমি ইয়ার স্পানের পাউডারটা দিয়ে নিছি, দেখো এটা কিন্তু উইদাউট ফিল্টার। একটা পার্লার দাও, দেখবে অনেক ভালো চলবে। সবাই তো এখন পার্লার দিয়ে অনেক ভালো করছে, ইনশাল্লাহ। দেখি দেখি আপু, লাইভটা শেয়ার দিয়ে দিও। আচ্ছা, আজকে আমি কি করব ফেসে, আমি খুবই এক্সাইটেড। সো ফার্স্টে আমি একটা নুড বেজ নিব। এই প্যালেটটা অনেক সুন্দর, ওকে? ফার্স্টে হচ্ছে আমি একটা নুড বেজ নিব, which is this one. এ দেখো এইটা, আর এটা হচ্ছে অরিজিনাল হুদা বিউটি। হ্যাঁ, এটা আমি সবসময় মানে সাথে রাখি। এই মেকআপ রেভলিউশনের প্যালেটটা হুদা বিউটিটা ইন্সপায়ার করছে। রিয়া আপু আসুক গা, আমার কি? হ্যাঁ, I don't care. শোনো, পৃথিবীতে তুমি সত্য, বাস, আর কিচ্ছু চাই না। সো ফার্স্ট একটা ট্রানজাকশন কালার নিচ্ছি আমি, which is this color. গলায় কেন দিব? গলায় কি আমি কখনো মেকআপ দিছি আপু? ওকে, সো তোমাদের দেখাই আগে। এক্স্যাক্টলি, সবকিছু বাদ। আমাকে অনেক আপুরা ইনবক্সে অনেক সুন্দর সুন্দর করে চিঠি লেখেন। আমি কিন্তু চিঠিগুলো পড়ি, যে কে কি লিখতেছে, হ্যাঁ, কে কি ভাবতেছে আর কে কি লিখতেছে।
ওকে, সো এটা হচ্ছে চোখের কন্ট্রোল। চোখের কন্ট্রোলটা করে নিলাম। তুই না বললি লাইভে আর আসবি না? পেজটা কি আপনার? আপা 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 নাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু দোয়া করবেন। যারা मेरे माँ क्या हो गया फिर से, इधर आजा। আম্মা এইটা দেখো, মরফির একটা প্যালেট আছে, এই যে এটা বড় কালো প্যালেটটা নাকি मेरी माँ ব্ল্যাক ব্ল্যাক কালার নাই, খুঁজি তো নাই খারাপ। আমি অহংকার করতে জানি না, যদি তোমাদের কাছে মনে হয় আমি এক্সট্রিমলি সরি। পাইছো? পাও না? কই রাখছি তাহলে? গাড়িতে মনে হয়, গাড়িতে রাখছি মনে হয়। আচ্ছা ওকে, এটা আমার সাথে আজকে নতুন হয় না, এটা আমার সাথে পুরনো ভাবেই হয়। সামটাইমস আমি অনেক কিছু অনেক জায়গায় ফেলে রাখি। মেকআপ এখন আর আগের মতো এভাবে করতেও ইচ্ছা করে না, যে কারণে সব ভুলেও যাই কই কি রাখছি না রাখছি। ওকে, এইটা হচ্ছে বিচ কসমেটিক্সের একটা ব্রাশ। আপু, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, আল্লাহর সৃষ্টি, প্রত্যেকটা মানুষ তার মতো সুন্দর। আপনার চোখে যে অসুন্দর, সে হয়তো অন্যের চোখে সুন্দর। আর ভালো করছে সুমাইয়া আপু, ওগুলা নিয়ে পড়ে থাকেন, ওগুলা নিয়ে পড়ে থাকেন, আমার টাইম নেই। মোল্লার দৌড় মসজিদ আর ওদের দৌড় হচ্ছে ফেসবুক পর্যন্ত। ওকে না? আচ্ছা, কোন ট্রানজ্যাকশন কালারটা দিব? দিস ওয়ান ইজ নাইস। আমি এটা অ্যাপ্লাই করবো আর এটা করবো। দিস ওয়ান ইজ ভেরি নাইস। ওয়াও, রিয়া আপু প্লিজ এই ধরনের কমেন্টস করলে আপনার লাইভ দেখার দরকার নাই। লোকেশনা প্লিজ প্লিজ এখান থেকে চলে যান। শুনেন, একটা খারাপ মানুষ যখন ভালো হইতে চায় তখন তাকে ভালো হইতে দিতে হয়। ডোন্ট পোক মি, বারবার পোক করেন না, ঠিক আছে? খেয়ে কাজ নাই শেষ করে ভালো কইরা শান্তি মতো গালি দিতে পারবো। আচ্ছা ঠিক আছে স্নেহা আপু, ভালো করে গালি দিও। আজকে তুমি কারো সম্মান হানি করবা আর আল্লাহ তোমাকে ছেড়ে দিবে এমনটা না। আমাদের মানুষদের বিচার হয় তাড়াতাড়ি আর আল্লাহর বিচার হয় অনেক দেরিতে। সবাই দূর থেকে অনেক কথা বলবে কিন্তু কেউ এসে সংসার চালিয়ে দিবে না। আপনি আপনার কাজ করেন, রাইট? সেটাই তো, আমাকে দেখার দরকার কি, আর তো গালি দেওয়ারই দরকার কি? আপু তোমার হেয়ার কালারটা উঠে যাচ্ছে, মোস্ট প্রবলেম ব্ল্যাক করে ফেলবো আবার। আপু ব্ল্যাকের চেয়ে বেটার আর কিচ্ছু নাই, ট্রাস্ট মি অর নট। বুঝছো? অন্যকে বলার আগে একটু নিজে
নিজেকে নিয়ে ভাবুন। বেশি না, 5 সেকেন্ড। ঠিক আছে, আমি যতদিন বাঁচবো আপু এরকমই থাকবো। আও, এই জিনিসটা না অনেক সুন্দর। কিছু কিছু মানুষের ভাষা দেখে অবাক হয়ে যাচ্ছি। একটা মেয়ে দেখতে না ইচ্ছা হতে পারে, এক্স্যাক্টলি আমার যাকে দেখতে ভালো লাগে না আমি কিন্তু তাকে ইগনোর করি, একদম ডিরেক্টলি ইগনোর করি। বাট সাম পিপল ইগনোর তো করেই না, উল্টা হচ্ছে কমেন্টস দিয়ে ফাটায় ফেলায়। সো আমি আমার অ্যাড্রেসটাকে এখন অনেক দিন পর, আফটার লং টাইম, তোর মেয়ে তোর মতোই হবে। ডেফিনেটলি আমার মেয়ে আমার মতোই হবে। আমার মেয়ে কি আপনার মতো হবে? সিরিয়াসলি? আচ্ছা, আপনাদেরকে একটা ইস্যু নিয়ে কথা বলি। হ্যাঁ, মিমিয়া জান্নাত আপনি নিশ্চয়ই দেখেন নাই না? আপুকে মানসিক শান্তি দেন সবাই, দরকার নেই শান্তি দেওয়ার। শুনেন, পৃথিবী যখন সৃষ্টি হয়েছে সেই সময়কার সময়ই ব্ল্যাক ম্যাজিকেরও সৃষ্টি হয়েছে, রাইট? অ্যান্ড জনাব হোল সাংবাদিকের বাপ হচ্ছে একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান, এটা প্রমাণিত। বিকজ আমার কাছ থেকে যে টাকা নিছিল, ঝাড়ফুঁক করছিল, সো আমাকে একজন বড় রাকি মিনস হচ্ছে যারা মানে লুকাইয়া করায়, যারা আসলে আমরা তো জিনজাতকে সবাই বিশ্বাস করি, রাইট? সো আপনি যখন দেখবেন হঠাৎ করে আপনার শারীরিক অবনতি, আপনার মানসিক অবনতি, আপনার আর্থিক অবনতি, আপনার ক্যারিয়ার অবনতি, তখনই বুঝবেন সামথিং ইজ রং, কিছু একটা হচ্ছে আপনার সাথে। এবং সেটাই হয়েছে। এবং আমাকে বলা হয়েছে, যিনি রাকি তিনি আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তিনি আমাকে ঝাড়ফুঁক যা করা করে দিছে। এবং খুব ভয়ঙ্কর জিনিস পাইছে, তোমাদের হচ্ছে শিং মাছের পেটের ভিতরে আমার ছবি দেয়া। আমি বলতে চাইনি, এটা কেমনে কেমনে বলে ফেললাম। শিং মাছের পেটের মধ্যে আমার ছবি দেয়া। ওই শিং মাছটা যতক্ষণ লাফাবে, মানে জীবিত থাকবে, ততক্ষণ আমার এই অবস্থা হবে। ওই শিং মাছটা মারা যাবে, সাথে আমিও মারা যাব। যাই হোক, মৃত্যু তো আজ অথবা কাল হবেই, কিন্তু এভাবে আল্লাহ কাউকে না মারুক। তো এইসব কখন করে মানুষ? যখন মানুষ আর কোনো ওয়ে পায় না থামানোর বা মানে হয় না, তখন গিয়ে এগুলা করে, যে ওরা সারা জীবনের জন্যই নাই করে দিব। হ্যাঁ, সো এর পরবর্তীতেই আমার হচ্ছে গিয়ে এগুলা পাইছে, এবং আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, মাস্ট হ্যাভ। অ্যান্ড আমাকে হচ্ছে পানি দিছে। আমি তাবিজ টাবিজ পছন্দ করি না, কখনোই না। সো এরপরেই দেখবা আমি অনেক অনেক রাকির শেয়ার দিই। হ্যাঁ, আমির হামজা ভাইয়ের এগুলো শেয়ার দিই, খেয়াল করে দেখবা। আমি কিচ্ছু পাইতেছি না। যারা ওই যে ওই ঝুড়িটা দাও তো দেখি, হাইলাইটার কই। হ্যাঁ, এবং তারা এমন ভাবে মানে মানে ভয়ঙ্কর ভাবে করে, সেটা চিন্তার বাইরে। এদিকে দাও। আউচ, দিব না কি? এই যে এই পাউডারটাই আমি হচ্ছে ছোট করে নিয়ে নেই সাথে। আম্মু আমাকে তুমি ইও দিও, কেচি দিস হাজির। ঠিক
এখানেও তো নাই হাইলাইটার কই Highlighter তোমার আমার না। আম্মা দেখো না মা আমি জানি রে। What's a highlighter? Oh, okay, never mind. সো যখন থেকে আসলে এই জিনিসটা ফ্ল্যাশে আসছে এবং আমার ট্রিটমেন্ট শুরু হয়েছে অনেক দিন হয়েছে, এরপর থেকে আই ফিল ভেরি বেটার। আলহামদুলিল্লাহ, আই ফিল ভেরি বেটার। আগের থেকে অনেক ভালো ফিল করছি। হয় না, রাখে আল্লাহ মারেকে, তাই না? রাখে আল্লাহ মারেকে। আমি এখন হাইলাইট করব কি দিয়ে? এটা দিয়ে কিচ্ছু নাই। কোথায় ফেলছো তুমি? কোথায় ফেলছো তোমার ভাইয়া? Makeup artist কোথায় বসে? এক্সকিউজ মি। Excuse you. হ্যাঁ, তোমার ভাই আছে না? তো বাইরে থেকে আমি কেমনে করে? আশা করছি ডান্সার বলে কি ডান্সার দুষ্ট ছেলে। কারে? তোরে? ডাইনোসর। আমি শুনে তো সবসময় না নিজেকে ভালো করে দেখবেন। হঠাৎ করে আপনার বিজনেসে অবনতি, হঠাৎ করে আপনার ক্যারিয়ার, হঠাৎ করে আপনার জীবন, এগুলোর অনেক সিমটমস আছে। আমির হামজা রাখি নামে একটা পেজ আছে, ওই পেজটা ফলো করে দেখেন। এটা কিন্তু আল্লাহ নিজে বিশ্বাস করতে বলছে, এমন না আমাদের নবীজিকেও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমি এগুলাতে না, আমার কথা হচ্ছে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহকে ডাকবো, আল্লাহ নিজেই সেভ করবে। কিন্তু যেগুলো আসলে মানুষকে মেরে ফেলার জন্য করে সেগুলো অনেক বেশি খারাপ, সেগুলো অনেক বেশি খারাপ। যেগুলো মানুষ মেরে ফেলার জন্য করে। আমি তো মরবই, কেন মরবো না? মানুষ মাত্র মরণশীল, যখন পৃথিবী থেকে যাব তখন। শুনেন আপু, আল্লাহ কখন কাকে কোথায় নিয়ে যাবে আমরা কেউ জানি না। এমনও তো হতে পারে একটা সময় পরে আপনারাই বলবেন আসলে এই মেয়েটার সাথে ভুল করছে, কারণ আমি তো কিছুই এখনো মুখ খুলছি না, রাইট? আমিও এই ব্ল্যাক ম্যাজিকের ভুক্তভোগী, রাইট? এরকম অনেকে আছে যে সমস্ত আপুদের বিয়ে শাদী আটকায় রাখে, ইভেন তো এমন ভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয় যে দেখা যাবে মানুষটা বাঁচতেই পারে না। এন্ড এটা টার্কিতে বেশি হয়। টার্কি না মা, ওই যে এটা টার্কি সিরিয়াল না, ওই যে কি জানি সিরিয়াল, সিরিয়াল আর মুভি কি জানি নামটা বলো না, মনে নেই আমার। কি একটা মেরে নিয়ে কম বয়সী। হ্যাঁ, আল্লাহ আপনাকে ধৈর্য দেখ। হ্যাঁ, নামাজ এবং দোয়া দুরুদ অলওয়েজ পড়লে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সব শেষ, সবাই এই জিনের দোষ দেয় না রে ভাই, আমি কোনো জিনের দোষ দেই নাই, আমি জাস্ট শেয়ার করতেছি। দোষ হচ্ছে আমার কপালের, তকদিরের। তাহলে আপনি কেন সুইসাইড করতে গেলেন? আমির হামজা রাকি ওই পেজটা ঘুরে আসেন, তাহলে বুঝতে পারবেন। মেয়ামি আপুর সেশন শেষ করছিলেন? যাইতেই তো পারি নাই, আমার তো গ্লুটাথিয়ন বাকি ছিল। ঠিক আছে, এগুলো নিয়ে হাইসেন না। হ্যাঁ, এগুলো নিয়ে হাইসেন না। টার্কি না তুর্কি? টার্কিও বলে, তুর্কিও বলে। টার্কি বলা হয় বেশি, তুর্কিটা কম বলে আপু। আজকে টানা করে লাইনার ভিউজ কত? 516। Imagine embarrassing yourself in front of this person. Oh, okay. You see? The biadab. Biadab
কই টিভি পুরো লাগে তো কই গেছে ও দেখো পালায় গেছে আমি পালাই গেছি খোঁজ দা সার্চ হোয়াট বিলু আই তুই কিন্তু বিলুটা মারবি না অনেকদিন পর মোটা করে লাইন আনতেছি আর বর্ষা আপু আপনাকে বলছি পুরুষ বাদেও বেঁচে থাকা যায় আলহামদুলিল্লাহ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাডভাইস ইনশাল্লাহ এটা কে get out of here it's my time to shine যাও যাও হুয়া তো আবু দেখছো কি করে I love you baby I love you আর শুভাই আমাকে জাস্ট বলা হয়েছে আমি যেন নামাজটা না ছাড়ি এবং অলওয়েজ যেন দোয়া কালামের উপরে থাকি কিছু দোয়া আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে লিখে দিছে আর কি I love you I love you. তবে আমি অবাক হই নাই কারণ এগুলো সেই আদি আমল থেকে হয়ে আসছে একটা মানুষ যখন একটা মানুষকে কোনোভাবে পারছে না আটকাতে তখন সেই মানুষটা এরই শরণাপন্ন হয় মুন্না খানের বাচ্চা আছে জানার পরেও আমি কিছু করি নাই আপু আমি মুন্না খানের বউ হইতে যাই নাই ঠিক আছে তো এইভাবে কথা বলে এখন দেখা তো চোখটা সুন্দর লাগতেছে না Lord লাগতেছে না যা বাইরে আনতে Lord যা Lord আরে কেচে নিয়ে আয় কেন তুমি অনেকে লাগছো তুমি নিয়ে আসো ওর দিকে কেন ফোন করছো আচ্ছা তোমার দিকে প্ল্যান করলাম নিয়ে আসো Sure. আই লাভ মাই বোন যাও যাও না বর্ষা তোমাকে আজকে অনেক ভালো ভালো কমেন্ট করেছি তাও তুমি পড়ছো না আমি পড়েছি কমেন্টস আপনার এই যে মাত্র পড়লাম দেখলাম মাত্র পড়লাম মাত্র যারা রিদি শেখের কাছে ডান্স শিখে না না যারা রিদি শেখের সাথে কিছুদিন ছিল ওর কালকের পারফরমেন্স বুম Shut up বুম performance না ছাড়বো Shut up না আজকে ছাড়বো যারার একটা ডান্স আজকে ছাড়বো No কালকে তোমাকে অনেক অনেক ছি 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 কিভাবে মানুষকে হেয় প্রতিপন্ন করেন আপনারা আল্লাহ মাফ করুক আমি আমার ক্লান্ত পথচারী না আমি তো কালো জাদুর দোষ দিই নাই আমি বলেছি আমাকে মেরে ফেলার জন্য এই পন্থা ইউজ করা হচ্ছে আমি কারো দোষ দিই না আমি কারো দোষ দিই না দোষ আমার তকদিরের দোষ আমার কপালের দোষ সব আমার সব দোষ আমার আম্মু গো তুমি অনেক পচা হয়ে গেছো বলো বলো কেচিটা দাও না বাবা এই move your ass ও তো বুইসা দেখতেছে আমার move your ass আপনি তুই আমারে মারলি না তোরে আমি গরু লাগে I love you তারপর তোর কল দিছি না তোমার সাথে মেটে ঢোকে কি You know I won't do that তুমি কিছু বললে রে আই একটা গলা কেটে দিব চল যা সব দে হ্যাঁ সব দিব আগে আম্মুরে কি দে তুমি একটা শুরু দাও যা সব দে যা সব দে তোর
আমি বলছি একটা আমাকে কেচি দাও। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরায় যতন করে আগলায়া রাখতাম। অনেকদিন পর আফটার লং টাইম আমি আলানা দিছি। আহা এখন গ্লু কই পাবো? আমি যা ল্যাশ করবো এখানে দেখো তো গ্লু আছে কিনা, এই বক্সটাতে দেখো। I don't know how. বার্ডের ল্যাশ গ্লু। I don't know how to do. এই ল্যাশটা আমি নিজে বানাইছিলাম, এটা বর্ষা ক্রিয়েশনে ছিল। বর্ষা ক্রিয়েশনে যে ল্যাশগুলো ছিল, ইটস এ ভেরি, মানে এটা মিঙ্ক ল্যাশ। What? পুরো চোখটাই বদলা যাবে। জিনিসটা আমার আব্বার ডট ডট ডট। এখন তুমি এই যে পাইছি। Seriously? কি জিনিসটা? This is night cream or something like that. मैं क्या करूं? तो नाच ले। हाय क़यामत क़यामत ओ क़यामत। हाय हाय और ज्यादा शब्द है पाइस তোর জন্য সাইজের একটু বেস্ট সাইজ যদি ছুরি নেড়া আম্মু সবাই চলে যাচ্ছে, আমরা কই যাব? মানুষে কয় আমরা গ্যারামা, কিন্তু আমগো গ্যারামটা কই? ঢাকা। আমাদের গ্যারামটা একটু খুঁজে দিবেন, আমরা না ওই গ্যারামে ঈদ করতে যেতে চাই। তোর মেয়ে কি জানে মুন্না খানের লগে তুই নেপাল গেছিলি? জানে, লোকেশন দেখতে গেছিলাম। Thank you for the outstanding information. We are millionaires now. হোয়াট? শুধু একটা ইনফরমেশন দিও, ইনফরমেশনের জন্য millionaire হয়ে গেলাম। শুনেন ভাই, যে ভিডিও মন চায় ওই ভিডিও ছাড়ুক, আই রিয়েলি ডোন্ট কেয়ার, বিকজ আই নো আমি কি, রাইট? সো ছাড়তে দেন। লুক লাইক সান্ডা। সান্ডা এরকম দেখতে এত সুন্দর, তাহলে তো আমারই পালা উচিত। Time to cut. হুম, Time to cut. তোর বাড়িতে সান্ডা ছি ছিয়ে পুরো হালাম দাও হালাম। না মা, ঠান্ডা ঠান্ডা ভাই বাকি তুমি না মা মানে সিরিয়াসলি নিয়ে সান্ডা ভাইবা বাঙালিরা গুইসাব খায় ফেলাইছে। ও নো। হ্যাঁ দেখতে সিমিলার কই যা। সান্ডার হচ্ছে বডিতে ক্র্যাক ক্র্যাক, আর আরে সিমিলার মানে অলমোস্ট সেম। কিভাবে অলমোস্ট সেম? না না না, হ্যাঁ সান্ডার বডিতে কাটা কাটা বেশি। সবাই এরা বলছে হ্যাঁ নো, পাগল গুইসাব যেগুলো খাইছে ওগুলো পাগল। পাগল না, একটু সিমিলার আছে। সিমিলার মানে একটু হলো সেম। তোরাই গুইসাব খাওয়াই সান্ডার বদলে। ভাই লিভ করেন না, না তোমাকে না। এন্ড লুক এট দিস, এই ল্যাশটা পুরো চোখটাকে চেঞ্জ করে দেয়। বিকজ মানে কি? বিকজ মানে কি বলো তো বাবা? একজন লিখছে, এখন তার উত্তর দাও। This ain't a school or something. হ্যাঁ This isn't a school or something. ভাই নিজের ক্যামেরা নষ্ট করে দেখতে খুশি কেডা ব্রো। দেখো ল্যাশটা পুরো চোখটা চেঞ্জ করে দিছে। ফাতিন রহমান, আপনার মেয়ে জানে? যদি জানে তাহলে আমাকে বললেন, তাহলে আমি আমার মেয়েকে জানাবো। এখন হচ্ছে আমি একটা ট্রানজ্যাকশন শেড দিব আন্ডার আইয়ে, কিন্তু আমি কোনো ব্রাশ পাইতেছি না। হোয়াট ইজ দিস? যারা
এটা দিয়ে আমি আন্ডার আই ট্রানজাকশন করবো? তুমি ব্রাশ পাইছো না জিজ্ঞেস করছো কিসের ব্রাশ বানালি এখানে ব্রাশের অভাব নাই কোথায় ব্রাশ? এগুলো তো সব এটা ব্লাশ করা। Still it's a brush. No, what do you apply blush with? A brush. এই তো পাইছি। এটা দিয়ে কি কা ব্যাসস? কেমন সাজ এটা? ভালো লাগে নাই? আপনি দেখান। আপনি একটু লাইভে আসুন আপু, এসে একটু মেকআপ দেখান। Rose acting like bro got a certificate. Trying to teach a person with a certificate. Oh, with the international certificate, girl. I'll speak shit somewhere else. এগুলো বলো না থাক। No, I will. নো, I will. Venga, ya. Vale, ahí. Para la তোর চরিত্র এত নোংরা যে তোরে দেখলে। আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক, এই দোয়াই করি। What? আমি আইব্রোসটা একদমই করি না। হ্যাঁ, আইব্রোসটা হচ্ছে আমি লাইক, এন্ড আমি আই ডোন্ট লাইক হাইলাইট। হাইলাইটার খুঁজতেছিলাম ফর মানে আইজ, নট ফেস। নো, Eyes? Is your eyes on your legs? It's a part of your face. সান্ডার গায়েও কাটা কাটা, তোর গলায়ও কাটা কাটা। ওকে আপু, Thank you for the information. Oh, wow. জিনিসটা কিরকম বেরোচ্ছি? চিনি? হ্যাঁ মা, Why are you carrying sugar? বিকজ আমি যখন কোথাও যাই আমার স্কিন মুখ ধুইতে হলে সুগার ছাড়া আর কিছু দিয়ে মুখ ধুইতে পারি না আমি। Weirdo. মানে লাইক অন্যের ফেস ওয়াশ বা অন্যের সোপ এগুলো আমার সাথে স্যুট করে না। শিবাল সেম ডিজাইনের বানাই হ্যাঁ, সেম ডিজাইনের সুপার আই প্যাকেজিং সেম ডেট ফুড দারাজ থেকে কিনছি। একই কম ছাইলে না ট্রাই করব করতে দাও ভাই। আমি আবার ক্লান্ত পথচারী। কি করতেছ পাগলের মতো? মেকআপ করে দাও। I hate eyeliner, bro. ভাই কালকে আমি চুপ করে দেবো চুপ করে দেবো এই যে এখানে একটু লাগছে না, এটা শুকাইলে মিরাক্কেলি ভাবে উঠায় ফেলবো। পলি আপু কেন পড়তে হবে আমাকে কমেন্টস বলেন তো, কেন ভাই? এই যে আমি সার্ভাইভ করতেছি, আপনি এসে আমাকে খাওয়াচ্ছেন? নিশ্চয় না। সো পজ যান ভাই, অনেক হয়েছে, এবার থামেন। ফেস ওয়াশ অন্য জনেরটা ভালো লাগে না, বাট তানি আপু আমি ওইটা মিন করি নাই। মিনটা আমার স্কিনটা ভেরি সেন্সিটিভ, আমার স্কিনে কোনো কিছু স্যুট করে না। হ্যাঁ, এই জন্য আমি অলওয়েজ আমি ক্যারি করি হচ্ছে সুগার। সুগারটা কি হয়, ফেসটা স্ক্রাবিং হয়ে যায় অ্যান্ড তার সাথে ফেসটা ওয়াশও হয়ে যায় এবং আপনি পরবর্তীতে ফেসে বসাইতেও পারেন। হ্যাঁ, দিস ইজ দ্য মেইন রিজন।
ওকে, এটা বলছে, এটা নিয়েও ঝামেলা করতেছে। আই হেট ইউ। আচ্ছা ঠিক আছে, No one asked. বাট আই লাভ ইউ আপু। Your কাছে জিনিসটা রাখি, your girlfriend করে। হ্যাঁ Your girlfriend করে। দে, আরে সাইজটা পারফেক্ট। দে না। আমি এই ব্লাশ ছাড়া দেই, এই ব্লাশ আর এই কন্ট্রোল ছাড়া দেই। আই আল্লাহ। তোলা বড় পোলার বোর্ডে এক্সকিউজ মি। Excuse you, I am married to Bidu. অহন আপু বাদ দাও আপু, কারো বাজে কথায় কান দিবেন না। আচ্ছা এই লুকটা কার কার পছন্দ হয়েছে দেখি, কমেন্টস করো এখন বলো। একদিকে হচ্ছে চোখটা পুরো গোল্ডেন হয়ে গেছে, গোল্ডেন কালারটা তুমি ব্ল্যাক আউটফিটের সাথে ক্যারি করতে পারবা, রেড আউটফিটের সাথে ক্যারি করতে পারবা, অ্যান্ড ইউ ক্যান পিঙ্ক পার্পল সব কিছুর সাথে না এই গোল্ডেন আই লুকটা যায়। হ্যাঁ, এখন এটার সাথে তুমি রেড লিপস্টিক দিলে পুরো একটা গর্জিয়াস মেকআপ হয়ে যাবে। আবার এটা একটা তুমি যদি নুড কালার দাও, সো টেল মি আমি কোন কালারটা অ্যাপ্লাই করব? আচ্ছা এখন তোমাদেরকে আমি দেখাই, যাদের লিপ ফিলার করা নাই কি ফাউন্ডেশন দিছো। আমি ফাউন্ডেশন ওয়েট অ্যান্ড ওয়াইল্ড দিছি, অ্যান্ড অ্যাজ কনসিলার হিসেবে ইউজ করছি ফ্যান্টি বিউটি। আহা এটা হচ্ছে A13 লিপস্টিকটা কোন ব্র্যান্ডের? টু ফেসের একটা লিপস্টিক। রেড কালার দিলে পুরো বউ লাগবে। যে যে যোগাযোগ করার তারা করেছে, যে যে যা অ্যাডভাইস দেওয়ার তারা দিয়েছে। দেখো আমি একটা নুডের সাথে রেডকে মিক্স করছি। লোক এখন কি হয়েছে, এই রেডটা হচ্ছে লিপসটাকে ফ্লপি ফ্লপি লাগবে। লোক আমি আয়না না দেখা দিছি ভাই। নো ইটস পারফেক্ট, যেমন চাইছি তেমনই। আর একটু জুসি লাগবে যদি তুমি লাইক কি বলে এটাকে, আমার গাড়িতে আছে এখানে নাই, লিপটিং কিছু একটা অ্যাপ্লাই করো উপরে, তাহলে এটা আরো বেশি জুসি লাগবে। এই কার কার পছন্দ হয়েছে আর কার কার হয় নাই কমেন্টস করো, দেখি কে কে আমাকে ভালোবাসে আর কে কে বাসে না। সো আমি কানে পরছি এক ব্র্যান্ড, গলায় পরছি আরেক ব্র্যান্ড, এটা হইল? এটা জারার মতো হইলে হয়? নো 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 মানে কুছ ভি নেই বলা। কি হুড়ি তুমি শুনো নাই মানে আমি বাইচে গেছি। কি কও? কিছু না। কও? নো। I heard it say. থ্যাংক ইউ অহনা মোহনা। What is it? Tell me. নাথিং। Say it. আই তুমি আমার সাথে ঝগড়া করো কেন যারা? You started it, now tell me. What? What did you say about it? Nothing. Wow. Nothing. Wow.
যারা Say it. নো Yes. নো Ash. मेरा मूड को खराब मत करो। এই দেখো এখানে যে কালো লেগেছিল এই স্পুলিটা দিয়ে জাস্ট একটু ই করলাম উঠে গেল। এগুলা সাম ট্রিক্স। এই ব্রাশগুলা ছাড়া আমি অসহায়। একটু হাইলাইটার দিলে ভালো লাগতো, বাট কই হাইলাইটার কই কি আমি কিচ্ছু জানি না। আমার জীবনটা বেদনাময় করে দিছে জারামণি, বেদনাময় জীবন। What? इट्स मीन मेरे पापा का माथा। Bro. দেখো তো নানা হয়েছে কিনা নানার হসপিটালে ডায়ালাইসিস করাইতে গেছে, অ্যাডমিট রাখবে না। How am I supposed to know? এখন অনেকেই বলবে বাপের এই অবস্থা আর নিজে মেকআপ লাইফ করে। ভাই বাপের ট্রিটমেন্টটা আমারই করতে হয়, ওই ট্রিটমেন্টের টাকাটা আমার কাছ থেকেই যায়, ঠিক আছে? এই ট্রিটমেন্ট আর হসপিটাল আর এইসবের মাঝখান থাকতে থাকতে আমি মইরা গেছি। সো মরে যাওয়া তো যাবে না, রাইট? আই মেকআপ তো সুন্দর হয়েছে, তাই থ্যাংক ইউ। আচ্ছা তোমরা কি শাড়ি দেখতে চাও? শাড়ি নিবা? একটা ভাইয়া খুব ভালো কমেন্টস করেছে, যারা গালি দিচ্ছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা আপনারা কি তার গুনার ভাগীদার হবেন? যদিও তার কর্মের কারণে কেউ তাকে ভালো বলে না, তাকে কি বর্ষা নিজেকে পরিবর্তন করেছে? আচ্ছা এখানে একটা খুব ভালো পয়েন্ট ভাই আপনি বলেছেন, সেটা হচ্ছে আমরা মানুষরা যদি জানতাম যে আমরা কারোকে নিয়ে কিছু বললে, লাইক ধরেন হোয়াটএভার, যে কেউ কাউকে নিয়ে কিছু বললে আমার যেই পুণ্যটা, ধরেন আমি কোনো ভালো কাজ করেছি, আল্লাহ আমাকে সেই সুবাদে কিছু নেক আমি অর্জন করেছি, কিন্তু সেই অর্জনটা আমার কাছ থেকে চলে যাচ্ছে অন্য কারো কাছে। কি কারণ? যে আমি অন্য কাউকে কিছু বলছি। সো এইটা যদি আমরা নারীরা বুঝতাম, বিশেষ করে মেয়েরা নারীরা বুঝতাম, আমার মনে হয় না আমরা কাউকে নিয়ে গিবত করতাম। হোক না যে যার লাইফে যেমন চাই করুক না, হোয়াটএভার, আমার কি? আমার যদি ব্লাড কালেকশন কিছু হয়, আমার যদি কিছু লাগে, তাহলে আমি সেটা কি করে নিব, রাইট? এবার এইটা ওখানে রাখো। এটা আরো থেকে খুব পছন্দ করে আনছি এক কাজে, এখন আরেক কাজে লেগে গেছে। এই হলাম আমি। আচ্ছা আমার বার্থডে লাশগুলো লাগবে, অলমোস্ট শেষ। ঈদে কি করব? কিছুই করব না। সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। সুন্দর লাগতেছে না? Not that, bro. তো কি ব্রো? আমি অন্য more. আচ্ছা এই প্যালেটটা কে পাচ্ছে? চলো নাম ঘোষণা করি। যারা আজকে এই প্যালেটটা গিফট দিচ্ছি, আমি প্যালেটটা খুলি, তোমাদেরকে নিয়ে খুলি। কি বলো? I just love, মানে মিয়ামি আমার ঠোঁটটারে যা সুন্দর করে দিছে, উপরের ফিলারটা না Slay. সুন্দর না? Slay. আচ্ছা সো এই প্যালেটটা কে পাচ্ছ? এই দেখো একদম ইনটেক প্যালেটটা খুলি, আমি দেখাই তোমাদেরকে। সবচেয়ে তো ভালো কমেন্টস করতেছে একটা ভাইয়া। এখন ভাইয়াই প্যালেট নিয়ে কি আপনার গার্লফ্রেন্ডকে দিবেন? জাস্ট আমাকে বলেন।
অথবা ভাবিকে দিতে চান, দূর খুলতে পারি না। এই যে এটা হচ্ছে তোমার মেকআপ রেগুলেশনের একটা প্যালেট, এটা আজকে আমি গিফট দিব, ঈদ উপহার দিব। আপু আমি লিপস্টিকটা এইভাবেই দিছি ইচ্ছে করে, বিকজ এটার উপর আমি একটুখানি লিপ গ্লস দিব, কিন্তু আমার কাছে এখন নাই, কারণ গ্লস সব আমার গাড়িতে থাকে। সুজুকা শিজুকা शिजुका तुम कैसी हो शिजुका, तुम कैसी हो? ওকে, সো এখন হচ্ছে কিছু টিকটক বানাবো এন্ড দেন বাইরে যাব। বাইরে কই যাব জানো? কালকে হচ্ছে আব্বুর জন্য, কার কার জন্য কিনছি কালকে যারা? আব্বু, আবি, রাহাত এন্ড ছোট খালু, মামতো ভাই, এদের জন্য শপিং করছি কালকে, যারার জন্য করি নাই। তারপরে ছোট খালাম্মা, তারপরে আম্মু। আমি বিসমিল্লাহ আসলে শপিং শুরুই করি আমার বাপারে দিয়ে, এবং এইবার আসলে আমার হাতের অবস্থা ভালো না, সো দ্যাট আমি একটা খাসি কিনে পাঠিয়ে দিব আব্বু আম্মুর ওখানে, যাতে আব্বু নিচে দেখতে পারে। আব্বু তো গরুর মাংস খাওয়ানি, সে যেহেতু কিডনি পেশেন্ট। নাজিয়া শিখাবো ইনশাল্লাহ, আপনারা পাশে থাকলে আই ক্যান ডু ইট, আমি সব পারবো। দোয়া করবেন আপু, অনেক বড় করে আপনি লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, রাতের শেষে দিন আসবেই, এটা প্রকৃতির নিয়ম, কেউ আটকাতে পারবে না, নো বডি। ঠিক খারাপ সময়টা ধৈর্য ধরে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা রেখে পার করেন, দেখবেন এটাও চলে যাবে, খুব বেশি সময় লাগবে না। আল্লাহ কোনো না কোনো উপায়ে, কোনো না কোনো ভাবে ঠিকই গাইড করে দেবে। আল্লাহ আমাদের চেয়ে অনেক বেশি ধৈর্যশীল। আমি যখন আল্লাহর কাছে কিছু চাই, কোনো বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেখেন, শুনেন। কেউ কারোর উপর জুলুম করলে সেটা দেখেন, শুনেন, তারপরে বিচার করেন। হ্যাঁ, আমার সাথে যেগুলো হচ্ছে, এতে আমি মানসিকভাবে অসুস্থ হচ্ছি, আমার ফাইন্যান্সিয়ালি অনেক অনেক ক্ষতি হয়েছে, কাজ করতে পারছি না, তবু আলহামদুলিল্লাহ, না খেয়ে তো নেই, খাওয়াচ্ছে আল্লাহ, সমস্ত কিছু করছে আল্লাহ। আজকে আমার এই জায়গায় গত 6 মাসে যদি হিসেব করি, কাজের রেমুনারেশন অ্যান্ড তার সাথে আমার অ্যাসেট যা যা গিয়েছে, আব্বুর আজকেও কি বলে হচ্ছে, আজকে আব্বুকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সো এগুলো যদি হিসেব করি না, আমার অনেক ক্ষতি হয়েছে। কিন্তু ওই যে আমি যে আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ যেগুলো দেখতেছে, বিশ্বাস করে না, ওয়ান্স আপন এ টাইম, একটা সময়ের পরে গিয়ে যে বা যারা এগুলো করতেছে তাদের জীবনে ভয়াবহভাবে এফেক্ট করবে। কারণ আমি যত বড় গুনাহ করি, সমুদ্র পরিমাণ গুনাহ করলেও সেটার ক্ষমা আল্লাহ চাইলে করে ফেলতে পারে। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে এভাবে করে একের পর এক আঘাত দিতে পারে, সেই ব্যক্তির আসলে কোনো মাফ নাই। আপনারাই দেখবেন, ট্রাস্ট মি, আপনারাই দেখবেন, আপনারাই বিচার করবেন ইনশাআল্লাহ। ওকে, সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম টু অল, সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। এন্ড লুক এট মাই আইস উইদাউট ফিল্টার। এখানে ফিল্টার যদি ইউজ করতাম তাহলে দেখতে আমাকে ঝকঝকে চকচকে অনেক লাগতো। সো আই ডোন্ট নিড ফিল্টার। আল্লাহ হাফেজ, লাভ ইউ।